প্রিয় দর্শক, নতুন ভিডিও নিয়ে আবার হাজির হলাম। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। প্রিয় দর্শক, স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন একটি বিন, যেটা পানির বোতলের মতো মনে হচ্ছে। এক্স্যাক্টলি এটা পানির বোতলই। এটা থেকে আমরা তরল জৈব সার কীভাবে বানাবো সেটা আজকে আমি আমার ভিডিওতে এক্সপ্লেন করব। এটা একটা ওয়াটার বোতল এবং নিচে একটি ওয়াটার ডিসপেন্সার আছে। এটার মাধ্যমে আপনি রান্নাঘরের আবর্জনা জমিয়ে এখান থেকেই তরল জৈব সার পেতে পারেন এবং শুকনো জৈব সারও আপনি পেতে পারেন 2 মাস পরে। খুব সহজেই যেদিন থেকে আপনি প্রসেস শুরু করবেন 7 দিনের মধ্যে, 7 থেকে 10 দিনের মধ্যেই আপনি পেয়ে যাবেন তরল জৈব সার পাওয়া শুরু করবেন। প্রতিনিয়ত এখানে তরল জৈব সার জমবে, যেটা আপনি 3 গুণ ভালো পানির সাথে মিশিয়ে গাছে ব্যবহার করতে পারবেন। অ্যাট দ্য সেম টাইম আপনি প্রতি 2 মাস পর পর এখান থেকে শুকনো জৈব সারও পাবেন, যেটা এখানে জমবে, সেটা আপনারা রোদে শুকিয়ে মাটির সাথে মেশাতে পারবেন। প্রিয় দর্শক, চলুন আর কথা না বাড়িয়ে শুরু করি। এটা আমি কিভাবে তৈরি করেছি, প্রসেসটা কি, এবং আপনারাও কত সহজে এটা ছাদ বাগানের জন্য তৈরি করতে পারবেন নিজেরাই ঘরে বসে। নিজের বাগানের জন্য নিজেই তরল জৈব সার বানাতে প্রথমেই যেটা কিনতে হবে আপনাকে, সেটা হচ্ছে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটি ওয়াটার বটল। এটা অনলাইনে কিনতে পাওয়া যায়, যেমন এটা আমি দারাজ থেকে অর্ডার করে কিনেছি। আপনারা খোঁজ নিতে পারেন কোথায় এটা পাওয়া যায়। এই যে বিভিন্ন দোকানে বা টং দোকানে, রেস্টুরেন্টে, রাস্তার পাশে আপনারা দেখবেন যে ফিল্টার পানি যে ব্যবহার করা হয় ওই বটলটা, এটা আপনারা সংগ্রহ করতে পারেন। এখানে আমি একটা নতুন কিনে এনেছি ভিডিওতে আপনাদেরকে দেখানোর জন্য। এবং এর সঙ্গে কিনবেন একটি ওয়াটার ডিসপেন্সার, যেটা থেকে অ্যাকচুয়ালি পানিটা বের হয়। সো আমরা এখান থেকে তরল জৈব সারটা বের করব। এটা কেনার পরে আপনাকে এটা একটু প্রসেসিং করতে হবে। প্রসেসিংটা কি সেটা আপনাদের দেখাই। দেখুন দর্শক, আমি এই ওয়াটার বটলটার তলাটা কেটে নিয়েছি। এই যে আপনারা যে তলাটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, এটা আমি কেটে নিয়েছি। তাহলে আমি যেটা করব, এই তলার এই মুখটা যখন আমি খুলে ফেলবো, কেটে ফেলবো, তখন এদিক দিয়ে আমি রান্নাঘরের বর্জ্য এখানে দিতে পারবো, ময়লাগুলো, এবং এটা দিয়ে আমি ঢেকে দিতে পারবো। ঠিক আছে? তো দর্শক, এছাড়া আপনাকে আরও একটি যে কাজটি করতে হবে, সেটা হচ্ছে এই যে মুখটা, হ্যাঁ, এই যে মুখটা, এই মুখটা আমি দেখেন কি সুন্দরভাবে কেটে নিয়েছি। একটা রাউন্ড ছিদ্র আমি করে নিয়েছি। আপনারা যেটা করবেন, এটা স্ক্রুড্রাইভার বা কাঁচির মুখ কিছু একটা দিয়ে আপনারা এটা করতে পারেন। আর এই যে আমি কাটা অংশটা দেখিয়েছি, এটা ধারালো ছুরি দিয়ে অথবা অ্যান্টি কাটার দিয়ে আপনারা এটা করে নিতে পারেন, কাঁচি দিয়ে, হ্যাঁ, যেভাবে আপনার সুবিধা হয় এটা আপনি কেটে নিতে পারেন। তারপর আপনাদের দেখাই আমি এটাকে কিভাবে সেট করছি। এই যে মুখটা আমি ছিদ্র করে নিয়েছি, এই মুখটাকে আমি একটি নেট অথবা এই যে জালি ব্যাগ, এটা দিয়ে ঢেকে দিব। হ্যাঁ, এটা সুন্দরভাবে এভাবে বসিয়ে দিয়ে আমি এটাকে ঢেকে নিচ্ছি। কারণ হচ্ছে তাহলে জৈব সারের যে শক্ত অংশগুলো সেটা এর উপর আটকা পড়বে এবং ফোঁটায় ফোঁটায় পানি এটার ভেতরে গিয়ে জমা হবে। আপনারা দেখুন, এই যে আমি এটাকে এইভাবে সেট করে দিচ্ছি। হ্যাঁ, আমি শক্ত করে এটাকে টাইট করে দিচ্ছি। পরবর্তীতে আমি যেটা করছি, এটাকে আমি এই যে ওয়াটার ডিসপেন্সার, এটার মুখটা আমি খুলে নিয়েছি, এই ওয়াটার ডিসপেন্সারের উপরে এইভাবে সিম্পলি বসিয়ে দিচ্ছি। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে এটা চমৎকারভাবে বসে গেল। আর ওয়াটার ডিসপেন্সারের এই জিনিসটা, এই মুখটা, এটা ডিসপেন্সারের সাথেই থাকে। আমাকে যেভাবে ডেলিভারি দেওয়া হয়েছিল, এটার ভেতরে ছিল এবং ছিদ্রটা করাই ছিল। আমি জাস্ট এটাকে ঘুরিয়ে পেঁচিয়ে লাগিয়ে দিয়েছি। এটার মানে ওইভাবেই সেট করা থাকে যেন আপনি ইজিলি এটা সেট করতে পারেন। এবার আমি ময়লা কিভাবে দিচ্ছি এবং সেটা কিভাবে প্রসেস হচ্ছে সেটা আপনাদের দেখাই। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই বিনটার পাশে আমি আজকে সকালবেলা আমার কিচেন থেকে কিছু সবজির খোসা আমি নিয়ে এসেছি। এই খোসাগুলোকে আমি এখন এই যে কাটা অংশটা এর ভেতরে দিয়ে এই বিনটার উপরে রেখে দিব। হ্যাঁ, খুব সুন্দরভাবে আমি নিলাম, নিয়ে এই খোসাগুলোকে এই যে আমি সুন্দরভাবে ছিটিয়ে দিলাম। আজকের যে পরিমাণ খোসা আমার আছে, এখানে 1 কেজির মতো হবে, আমি এগুলোকে এর ভেতরে দিয়ে দিচ্ছি। এবং আমি যেটা করতে পারি সেটা হচ্ছে এটাকে সুন্দরভাবে একটু মিছিয়ে দিলাম, যেন একদিকে বেশি উঁচু হয়ে না থাকে। কারণ হচ্ছে আমি এর উপরে 1 লেয়ার কেনা জৈব সার আমি দেব, খুব অল্প পরিমাণে। এটা যে দিতেই হবে ব্যাপারটা এরকম না, দিলে হচ্ছে সারটা উৎকৃষ্ট হবে এবং সারটা খুব দ্রুত তৈরি হবে, পচবে অনেক দ্রুত।
এই যে দেখুন আমি কিছু জৈব সার, এটা ভার্মি কম্পোস্ট হলে ভালো হয়। সবসময় যে ভার্মি দিতে হবে ব্যাপারটা এরকম না। আপনারা চাইলে বাজারে যে নার্সারিতে কেজি দরে সার বিক্রি করে ওরকম 1 কেজি কিনে আনলেই হবে। হ্যাঁ, 1 কেজি আসলে এই পুরোটার জন্য এনাফ। ঠিক আছে, তা আমি এই যে এই পরিমাণ জৈব সার একটা লেয়ার আমি এর উপর দিয়ে দিলাম। আপনারা দেখুন যে এটা এই পর্যন্ত হয়েছে মাত্র। ব্যাপারটা এমন যে এখানে আরও প্রচুর জৈব সার দেওয়া যাবে, কিন্তু একদিনে তো আমাদের সবজি খোসা এত জমবে না কিচেনে। তো যখনই হবে আমি তখনই সেটা এখানে দিয়ে দিব। এবার দেখুন আমি এই জৈব সারটাকে সুন্দরভাবে এই রান্নাঘরের খোসাগুলোর উপরে বিছিয়ে দিচ্ছি। সুন্দরভাবে মেলে দিলাম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে এটার উপরে একটু পানির স্প্রে করে দেব। হ্যাঁ, দেখুন কিছু সুন্দরভাবে আপনারা এটা হাতে দিতে পারেন, আমার একটা স্প্রেয়ার আছে, আমি স্প্রেয়ার দিয়ে একটু ভালো পরিমাণে এটাকে ভালোভাবে ভিজিয়ে দিব। একদম ডুবিয়ে ফেলবো ব্যাপারটা এরকম না, একটু ভিজিয়ে দিলে হবে কি এটা দ্রুত পচবে। এবং এই পানিটা যখন পচন ধরবে আপনার এই খোসাগুলোতে, সেই পচা পানি এবং এই পানিটা মিলেই কিন্তু এটা নিচে আপনার ডিসপেন্সারে জমা হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমি এটা ভালো মতো ভিজিয়ে দিয়েছি। আমার এখন কাজ হচ্ছে এটাকে ফাইনালি এভাবে ঢেকে দেয়া। ওকে, রান্নাঘরের যে খোসা আমি এখানে দিয়েছি, এখানে একটা বলে রাখি কোন ধরনের খোসা আপনারা দেবেন না। যেই খোসাগুলো আঁশযুক্ত, যেমন ধরেন শাকের আঁটি, শাকের যে গোড়াটা, আপনি পুঁইশাক কিনে আনলেন বাজার থেকে, পুঁইশাক রান্না করলেন, কচি ডগা অংশগুলো আপনি এখানে দিতে পারেন। কিন্তু গোড়া যেটা শুকিয়ে গেলে আঁশ হতে পারে সেটা এখানে দেওয়ার দরকার নেই। তারপরে ধরেন হচ্ছে আপনি ভিটামিন সি জাতীয় যে খোসাগুলো আছে, যেমন কমলা, মাল্টার খোসা, লেবুর খোসা, এগুলো না দেওয়াটাই বেটার। এছাড়া সাধারণ সবজির খোসা, আলু, পেঁয়াজ, রসুন এগুলোর খোসা, ঝিঙ্গা, চিচিঙ্গা, ধুন্দুল, এই ধরনের যেসব খোসাগুলো আমরা সবজির, লাউ, কুমড়া, এগুলো সব আপনি এখানে দিতে পারেন। তো দর্শক, এই যে দেখুন আমার ফাইনালি এটা তৈরি হয়ে গেল। এখন আমার যেটা করতে হবে, অপেক্ষা করতে হবে 7 থেকে 10 দিনের মধ্যেই। 10 দিনের আগেই যে কোনো সময় আমরা দেখতে পাবো এইখানে পানি জমা হচ্ছে আস্তে আস্তে। তারপর আমরা যেটা করব, ধরুন আগামীকাল আমার আবার কিছু খোসা হবে বা 3 দিন পরে আবার কিছু খোসা হবে, আমি একইভাবে এর উপরে খোসা দিয়ে দিব এবং একটুখানি জৈব সার দিয়ে স্প্রে করে দিব। এইভাবে 7-10 দিনের মধ্যে আমরা দেখতে পাবো ফোটায় ফোটায় নিচে জৈব সার তৈরি হচ্ছে। এবং এটা কিন্তু এখন যত জায়গা নিয়েছে, এটা কিন্তু তার চাইতে অনেক কমে যাবে, যেহেতু এটা পচে যাবে। তো দেখা যাবে আপনি যদি কালকে আবার কোনো একদিন আপনি দেখবেন যে আপনার সার এখানে চলে এসছে, অপেক্ষা করলে পচে জিনিসটা অনেকখানি নিচে নেমে আসবে। তার মানে হচ্ছে এই একটা জারে প্রচুর পরিমাণে জৈব সার দেওয়া সম্ভব। এখান থেকে যখন আপনি লিকুইডটা কোনো মগে বা বালতিতে নেবেন, সেটা গাছের গোড়ায় সরাসরি না দিয়ে আপনি যেটা করবেন, 3 গুণ ভালো পানি মিশিয়ে দেবেন। সাধারণ যে পানি, ট্যাপের পানি, সাপ্লাইয়ের পানি, সেটা আপনি এই জৈব সারের সঙ্গে 3 গুণ পরিমাণ, এটা যদি 1 মগ নেন তাহলে ওটা নেবেন 3 মগ। এইভাবে আপনি 3 গুণ পরিমাণ ভালো পানি মিশিয়ে তারপর সেটা কোনো বিকেলে গাছের গোড়ায় দেবেন। যে কোনো সার গাছের গোড়ায় বিকেলবেলা দেওয়াটা ভালো। আচ্ছা, আরেকটা জিনিস বলে রাখি, এটা আপনি কোথায় রাখবেন। এটা একটু ছায়াযুক্ত স্থানে হলে ভালো হয়, যেখানে অল্প রোদ পেলে সমস্যা নেই, কিন্তু কড়া রোদ থেকে সরিয়ে রাখাটা এটা বেটার হবে। আরেকটা জিনিস খেয়াল রাখবেন, ঝড়ো বাতাসে এটা যেন পড়ে না যায়। তার মানে হচ্ছে আপনি এটা এমন একটা জায়গায় রাখলেন যেখানে আপনার বাতাস এটাকে ফেলবে না এবং এটা একটা ভিত্তি পায়, একটা খুঁটি পায়, যেখানে এটা আপনি বেঁধে রাখতে পারেন, অথবা বাতাস এটাকে খুব বেশি আঘাত করবে না। আরেকটা জিনিস হচ্ছে, এই জিনিসটা একটু উঁচু জায়গায় রাখতে হবে। হ্যাঁ, আপনি ছাদের যদি মেঝের সঙ্গে রাখেন তাহলে এই যে এটা নেয়ার জায়গা আপনার থাকবে না। এই যে এটা যখন আপনি ডিসপেন্সার থেকে যে পানিটা নেবেন, সো এখানে একটু স্পেস প্রয়োজন হবে। সো 2-3টা ইট নিয়ে তার উপরে আপনি রাখতে পারেন, যেন এর নিচে একটা মগ বা বালতি রেখে আপনি জৈব সারটা নিতে পারেন। অথবা আপনি এরকম যদি সিঁড়ি করা থাকে আমার মতো, এরকম জায়গায় আপনি রেখে দিতে পারেন এটা। আচ্ছা, আরেকটা ব্যাপার বলে রাখি, প্রতি 2 মাস পর পর, হ্যাঁ, আপনি যেদিন শুরু করলেন, যেমন এই যে আজকে আমি শুরু করলাম, 2 মাস পর পর আপনি এই সারগুলোকে বের করে, এই ঢাকনাটা তুলে এখানে যে জৈব সারগুলো জমবে সেটাকে বের করে আপনি রোদে শুকিয়ে সেটাকে গোবরের মতো, বা এই যে আমি ভার্মি কম্পোস্ট দিলাম, এই ধরনের জৈব সার দিলাম, এইভাবেও আপনি ব্যবহার করতে পারেন। এই জিনিসটাকে আপনি শুকিয়ে
মাটির সঙ্গে মিশিয়ে নতুন করে গাছ রোপণ করতে পারেন, বা গাছের গোড়ায় মাটি খুঁচিয়ে আপনি এই সারগুলো দিতে পারবেন রোদে শুকানোর পরে। তার মানে কি দাঁড়ালো, আপনার ইনভেস্টমেন্ট হচ্ছে শুধুমাত্র এই যে ওয়াটার বটলটা এবং এই ডিসপেন্সারটা। এরপরে আপনি এখান থেকে 2 ধরনের সার পাচ্ছেন। নিয়মিত আপনি এখানে পাচ্ছেন হচ্ছে তরল সার, যেটা আপনি 3 গুণ ভালো পানির সাথে মিশিয়ে দিবেন, এবং আপনি শুকনো জৈব সারও পাচ্ছেন, যেটা আপনি রোদে শুকিয়ে মাটির সঙ্গে মিশিয়ে মাটি তৈরি করতে পারেন, অথবা আপনার এখনকার কোনো গাছে আপনি মাটি খুঁচিয়ে দিতে পারেন। তো প্রিয় দর্শক, এইভাবে আপনারা বাসায় খুব সহজে নিজেরাই তৈরি করতে পারছেন জৈব সার, উৎকৃষ্ট মানের জৈব সার, যেটা গাছকে দারুণভাবে উপকৃত করবে, গাছ অনেক দারুণ ফলন দেবে শুধুমাত্র এটার কারণেই। আমার ফেসবুক পেজটি ফলো করুন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের সঙ্গে, যেন সবাই যারা ছাদ বাগান করছে এই ভিডিওটা থেকে কিছু উপকার পেয়ে থাকে। সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।